এই জায়গার নাম কি? এটা ভাঙ্গুড়া। ভাঙ্গুড়া জেলা কোনটা? যশোর জেলা। যশোর জেলা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নিসার আলী। মোহাম্মদ নিসার আলী। বলছেন কি আমরা আছেন দুই ভাই। দুই ভাই, আমি থাকতাম বিদেশ, বুঝছেন, মালয়েশিয়া থাকতাম, ও থাকতো বাড়ি। আসেন এদিকে আসুন। এখন লাখ লাখ টাকা খরচ করে তো বিদেশ গেছি, 30-40 হাজার টাকা বেতন। আসেন, আপনিও আসেন। আপনিও আসেন। বিদেশে থাকতাম আমি, তো আমার কল কি বিদেশ থেকে কোনো লাভ নেই, 20-30 হাজার টাকা বেতন, তুই বাড়ি আয়। বর্তমান বাংলাদেশের সরকারও নেই, একটা ভালো বিজনেস আছে, বুঝছেন। এটা কই আমার বাড়িতে সিঙ্গাপুরতে নিয়ে আইছে, একটা ডিলারশিপ নিয়েছে ও আর কি। সেটা আছেন কি, আপনারা তো বাড়ি কোনো কাজ কাম করেন না। আচ্ছা, আপনাকে যদি 25-30 হাজার টাকা দামের বেতনের একটা কাজ দেওয়া হয় বা চাকরি দেওয়া হয়, আপনারা করতে পারবেন না? পারবো না কে? আপনি পারবেন? আচ্ছা, এই তাহলে আপনার নাম কি? আমার নাম মুজিবর। আপনার নাম? মোহাম্মদ নিসার আলী। নিসার আলী। তা বিষয় আছেন কি, কাজ খুব সহজ কাজ, চোটের কোনো কাজ না। আমরা দুই ভাই ডিলারশিপ নিছি। আপনার কাজ আছেন কি, মনে করেন এখন তো দেশে সরকার মতো কেউ নাই, অত চাপও নাই। ওই রাত 10টাতে শুরু করবেন, শুরু করে দেখছে 2 মানুষ ঘুরবেন, 1-2 পর্যন্ত ঘুরবেন ওই মানুষের গলির আশপাশ দিয়ে, বুঝেছেন। মানে আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা ঘুরলে অত খেয়াল করবেন না কেউ কি জন্য ঘুরতেছে, কেন আইছে। মানুষজন যখন শুয়ে পড়বে তখন ওই গরু হোক, ছাগল হোক, আর ওই হাঁস মুরগি হোক, বুক করে খুলে নিয়ে আমাকে একটা গোডাউন আছে বা পাশে গাড়ি থাকবে, টপাস করে উঠোই দিয়ে আপনারা মনে করেন চলে আসবেন। ওই গরু বা ছাগল ওটা আমার গান্ডারে চলে আসবে। তবে একটা রিকোয়েস্ট থাকবে দুইজনের প্রতি, 2জন লোক যখন ঘুরবেন, আপনাকে বিড়ি সিগারেট যদি কেউ খান তা সেটা দেওয়া হবে। টুপ টুপ করে রাতভর খাবেন, আর রাতভর মনে করেন খোলার চেষ্টা করবেন, 2 হোক আর 4 হোক, বুঝছেন। আইনে আমাকে আন্ডারে দেবেন। তুই একটু এখন মনে করেন যে আপনাকে বেতন ধরা হবে প্রতি মাসে, মনে করেন যে 40,000 টাকা প্রথম মাসের থেকে। কাজের গতি যদি বাড়ে 10,000 বাড়াই দিলাম। কাজের গতি যত বাড়বে দিন শেষে, মাস শেষে আপনার বেতনও আস্তে আস্তে বাড়বে। মনে করেন যে আমরা যে মনে করেন যে যাবো চুরি করবো, বাইরে মনে করেন যে এই ডিলারশিপটা নিয়ে বিদেশের থেকে নিয়ে আইসি, এটা 10-12 লাখ টাকা খরচ করেছে। এখন কাজের কথা হচ্ছে কি, আমরা তো মনে করেন কি যে যদি যাই, কথা বুঝছেন, যদি কোনো কায়দায় গরু খুইলে মালিকের হাতে ধরা খায় রাত্রি, তাইলে তো মনে করেন যে গায়ে যে গোস্ত আছে, এই গোস্ত থেকে আড্ডি আলাদা হয়ে যাবে না, আর আড্ডিতে গোস্ত আলাদা করে ফেলবে না। কিন্তু আপনাকে যে বয়স, ওই যে কাকার যে বয়স, আপনার যে বয়স, আপনারা দললি একটু হিসেব কিতাব করে মারবে না, কত বুঝেছেন। যে মুরব্বী মানুষ মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে, বয়স হয়ে গেছে, একে যদি এখন মারি, যদি মারি তাইলে কিরাম হয়ে যায়, 2 সাইডে পিটেন দিয়ে সাইডে দেবেন। আমি একটা কথা কই, বিষয় আছেন কি, এদিকে আসেন। দেশে তো বর্তমান রানিং করে সরকার নেই, পুলিশ চাপ নেই, চাকর নেই। এখন আপনার মতো মানুষ, আপনাদের মতো মানুষ যদি টুকটুক করে আটটি কোনো গলি কোনাতে ঘুরে, আমার মনে হয় না যে কেউ সন্দেহ করবে। আমাকে যদি ধরে ভাই, আমাকে তো আর মাংস আলাদা করে ফেলাবে। কিন্তু বুড়ো মানুষ ধরলে কি হবে, একটু গুতো মানে আত্মাও ভাঙবে না, কিন্তু ওই ঘাই গুতো দেবে। কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি পুরো চিকিৎসা খরচ আমরা দেবো। পুলিশ যদি ধরে আমরা ছাড়াবো, ধরা কারো চান্স নেই, কারণ পুলিশ তো নাই, পুলিশ নেই, আর্মি নেই, বিডিআর নেই, র্যাব নেই, কিছু নেই। যদিও আড্ডি গুটি ভাঙিয়ে ফেলায় মাইরে, তার ট্রিটমেন্ট আমরা 250 নিয়ে করবো না। আপনি তো বলেন যে আমি যাবো, কথা শোনেন আগে, 2 মিনিট শোনেন। 40,000 বেতন, আরে 10-15 টাকা দেখি বাড়াবো আমি, তোর তো ধরা দেবো। তুই যে আমার যে বুদ্ধি দিচ্ছিস, 40,000 বেতন প্রতি মাসে। বিশেষ পুলিশ ডাইনি আসে, ধরা দেবো। পুলিশ আরে টাকা পাবো কি বুদ্ধি দিচ্ছি রে তোরা? খালাকে ওটা ভাইয়ে নেই, বাস নিয়ে আসি, কথা শোনো, বাস নিয়ে আসি, কি বুদ্ধি গরু গলবো হালারা, আমরা ভিডিও করতেছি। দাঁড়াও, তুমি যে কথাটা কইছো, আমার কথা শোনো। আমরা কি তোমার মানুষ না? না মানুষ না, আমরা কি করবো? টাটা দাও, টাটা দেওয়া গেছে না।